প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অপু স্যার। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর ভূগোল। ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ে তোমাদের নদী, হিমবাহ ও বায়ুর কাজ, এই তিনটা বিষয় রয়েছে। এই তিনটা বিষয় আমি পার্টে পার্টে আলোচনা করব। তা আজকে প্রথম নদীর চ্যাপ্টার থেকে আমি তোমাদের কিছু মান 3 ও 5-এর প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে। তা শুরু করছি। প্রথম প্রশ্ন নদীর চ্যাপ্টারের মান 3। প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে 3টি পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্নটি, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। চতুর্থ প্রশ্নটি, নদীর উপত্যকা ও হিমবাহের উপত্যকার 3টি পার্থক্য উল্লেখ করো। নদীর উপত্যকা ও হিমবাহ উপত্যকার 3টি পার্থক্য উল্লেখ করো। পঞ্চম যে প্রশ্নটি সেটি হলো, পলল শঙ্কু ও পলল বেজনী কীভাবে গড়ে ওঠে। মান 3-এর এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। নদীর অধ্যায়ের মান 5-এর যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরব সেগুলি হলো, প্রথম, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। তৃতীয় প্রশ্ন, বায়ু ও জলধারা মিলিত কার্যের গঠিত ভূমিরূপগুলির পরিচয় দাও। এটাও ভালো করে পড়বে। চতুর্থ যে প্রশ্নটি রেখেছি এটা পড়তে হবে, সেটি হলো, গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপ অঞ্চলের ওপর পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো। তো এই যে নদীর যে অধ্যায়টি তোমাদের রয়েছে, এখান থেকে মান 3 ও 5-এর প্রশ্নগুলি তুলে ধরলাম। তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে রাখো, নদীর চ্যাপ্টার থেকে মান 3 ও 5-এর যে প্রশ্ন আসুক না কেন আশা করি পেয়ে যাবে। ঠিক আছে, আজকের আলোচনা এখানে রাখছি। যদি তোমাদের সামান্য উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করবে। ওকে।